রসুলের সাহাবীরে শুনেরা শুনেরা শোন শোন, যে ব্যক্তি দুনিয়াতে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ইসারের মালিক আল্লাহ তারে বানায় দিবে। নবী গো, স্বপ্নে দেখছি যে ব্যক্তি আগে সালাম দেয় হে জান্নাতের সুন্দর চেয়ারের মালিক হবে। আমি ভাবছি যে আমার ভাই আবু বকর অনেক ভালো মানুষ। আওয়াজ ডিস্টার্ব হয়। আমার ভাই আবু বকর বড় ভালো মানুষ, তাই ভাবলাম যে আমি সালাম স্টপ করে দিলাম, আমার ভাই আবু বকর জান্নাতের ভিতরে এই চেয়ারের মালিক হয়ে যাবে। এটা কি ভালো কাজ করছে না মন্দ কাজ করছে? আমরা হইলে জীবনে দিলাম মনে নেই কাম যা করছে আল্লাহ আজ করতে না আমরা সালাম স্টার্ট হ্যাঁ রে হুনালে হ্যাঁ মালিক হয়ে যাবো গা। কত সাহাবীদের ভিতরে একটা ভালোবাসা ছিল। কি ছিল? একটা ভালোবাসা ছিল। তারা বলে দিচ্ছে আমার ভাই আবু বকর অনেক ভালো মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আমাকে আগে সালাম দিলে আমার ভাই জান্নাতের চেয়ারের মালিক হয়ে যাবে। আমি আবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. فقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي والصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كنز الكرام مولى النعم لا شريعة في خدمته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله جري جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله নজরপুর হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের উদ্বোধক সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান মেহমান সামনে উপস্থিত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদ পতাকাবাহী তাওহীদপন্থী আমার দিনী ভাইয়েরা পর্দা আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা একটি বছর পরে আবার আমরা এই জান্নাতের বাগানে বসবার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ এখানে কার কার মা বাবা নাই হাত উঠান হাত নামান যাদের মা বাবা নাই একটা দোয়ার ব্যবস্থা হয়েছে আপনারা দোয়া করে যাবেন নি কে কে যাবেন গা হাত উঠান তো দি কে কে যাবেন গা যাইতেন না তো যাবেন না ওয়াদা করছেন কিন্তু যাবেন না তাহলে মোনাজাত দিয়ে যাবেন ঠিক আছে যাবেন মানে মোনাজাত দিয়ে আর কি আমরাও রাখতাম না মনে করে বিদায় করে দিন এই কষ্টের ভিতরে রাখলে পরে বিপদ ঘটে যাবো শীতে ঠিক না এই জন্য আমরাও মোনাজাতের মাধ্যমে এই মাহফিল শেষ করে দেবো আপনারা বাসায় যাবেন কিন্তু তার আগে যাবেন না মা বাবার কাছে দোয়া না করে যেখানে 40 জন মানুষ থাকে ওই জায়গায় একজনকে আল্লাহর ওলি বানাইয়া বাকি জনের সকলের দোয়া আল্লাহ কবুল করে নেন সুবহানাল্লাহ জোরে কোন রাইট তো বেশি বাজে না এমনি সুবহানাল্লাহ আওয়াজ যদি কম হয় খালি হুঙ্গাইব তো একটা হুঙ্গাই আরেকটা ফিটফুট ফাড়ালে একবারে দেখবে মনে মুরব্বী কতগুলো আছে হাডুট না ধরে এই যে মুখুর শুরু করছে জিকির হেই বড়া ফিট ফাড়া লেগেছে মানে মাঝে মধ্যে সুবহানাল্লাহ কয় না হ্যাঁ উঠটা ফাল লাগে কি হইছে রে অর্থাৎ হ্যাঁ ফাল দে উঠটাকে কই আইছে বলে যে সর্বনাশ আমি মাহফিলে বই ইমন ঘুম দিছি এই জন্য জোরে জোরে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব হইব না গুণ হইব গুণ হইতো না একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা নবীজি বলেন জান্নাতের ভিতরে এমন একটা গাছ হইব যেই গাছটা একটা তেজস্ব গোড়া দ্বারা যদি 500 বছর চলে ওই গাছের ছায়াটা শেষ হবে না আবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন
আমি দুইটা আয়াত থেকে তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি, তার উপরে কথা বলার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে আমরা এসেছি, আবার চলে যাব, এটা সত্য না? আল্লাহকে নিয়ে একতলাপ আছে, নবীকে নিয়ে একতলাপ আছে, দিন নিয়ে একতলাপ আছে, কিন্তু একটা জিনিস নিয়ে ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টা বলেন, মালাউন বলেন, হিন্দু বলেন, কাট্টো বলেন, আর কাসিম বলেন, যারা আছে মালাউনের বাচ্চা সবাই একটা নিয়ে কোনো মতভেদ নাই, কোনো পার্থক্য নাই, এর নাম হলো মৌত। মৌত নিয়ে পার্থক্য আছে। হিন্দুরা মরে, খ্রিস্টানরা মরে, মুসলমানও মরে, কিন্তু মরণটা কি অস্বীকার করে না? একমাত্র অস্বীকার করে কোনটারে? আল্লাহ নিয়ে করে, নবী নিয়ে করে, কোরআন নিয়ে করে, অথচ মৌত কি অবিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন হায়াত দিয়া। হায়াতের উপরে আল্লাহ মানুষকে মরণ দিয়েছেন, আগে মরণ দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন। খলাকুল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে বান্দা তোমার আগে মরণ দিলাম, তারপরে হায়াত দিলাম, তারপরে হায়াতের পরে দুনিয়ার জমিনে তুমি যখন হায়াত পাবা, তুমি যখন জিন্দেগি সাজাইবা, তুমি যখন জীবনটাকে গঠন করবা দুনিয়ার জমিনের উপরে বান্দা, আমি দেখবো আমার বান্দা কোন বান্দা হায়াত পাওয়ার পরে আমার কোন বান্দা দেখবো যে দুনিয়া থেকে পরীক্ষা না দিয়ে আমার কাছে আসবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার কাছে আসতে হলে, আমার কাছে আসতে হলে পরীক্ষা দিতে হবে। জীবনে এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, বাচ্চাদের অনেক জায়গায় পরীক্ষা শেষ হয়ে গেছে। বার্ষিক পরীক্ষা হওয়ার পরে রেজাল্টটা বের হবে, পাস না ফেল, পাস না ফেল, রেজাল্টটা বের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বার্ষিক পরীক্ষায় 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেয়া হয়, লিখলে রেজাল্ট ভালো আসবে, না লিখলে রেজাল্ট ভালো আসবে না। আল্লাহ বলে বান্দা 50 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর, 10 বছর, 5 বছর, 5 সপ্তাহ, 5 ঘন্টা, 5 মিনিট দুনিয়া জমিনে যে অবস্থান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ততটুকু সময় পরীক্ষার একটা হল, পরীক্ষার একটা সময়। আমার বান্দা যখন 60-70 বছর দুনিয়ার জমিনে থেকে বান্দা যখন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা যখন নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমার বান্দা যখন গুনাহ ছেড়ে দিবে, আমার বান্দা যখন নাপাকি ছেড়ে দিবে, অপরাধ জগতের কাজগুলো ছেড়ে দিবে, আমার বান্দা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা যখন গুনার কাজ ছেড়ে দিয়ে নেকের কাজ করবে, বেশি বেশি নেকের কাজ করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার পরীক্ষা রেজাল্ট ফার্স্ট ডিভিশনে পাস হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষার হলের ভিতরে যদি গিয়া যদি মগায় না লে রেজাল্ট ভালো হইব? আচ্ছা, আরেকটা দিয়ে বুঝাই। আমাদের ভোলারে আমেরিকা পড়াইছেন, বাড়িগুলো যা আছে সব বেচ্চা, মানে কিচ্ছু নাই। হ্যাঁ 2 বছর পরে হ্যাঁ মশলা দিয়া তেল দিয়া হ্যাঁ হাতে একটা গড়ি বিন্দা ইয়াটা বিন্দা আইছে, আপনারা রেনমেন্ট দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, হ্যাঁ আইলে কি আর সুমাইবেন না জুতাটা বিরাইবেন? হ্যাঁ গেছে কি কইরা বাড়ি করে বেচ্চা আপনি ভাড়াইছেন না, ফাড়াই মাড়াই হ্যাঁ গেছে বিদেশ 2 বছর থাইকা, হ্যাঁ না সাহায্য করে বাইতেছে মোসো তেল দিয়া। এমন ভাবে এদিকে 2টা বছর ধরে রেন কিস্তি লাভে সুদে আমার গলা মধ্যে আটকে রয়েছে, তুই 2 বছর থাইকা একটা দেশ না খালি হয়ে যাইছ, হাই ফাড়ার করে ফাড়া তারা দৌড়ি। তাহলে আপনি বেজার হইবেন না খুশি হইবেন? আপনি বেজার হবেন। এটা সময় সুযোগ আছে ঋণ দেওয়ার, কিন্তু দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি 40 বছর, 30 বছর, 20 বছর, 15 বছর, 60 বছর, 70 বছর এত সুন্দর একটা হায়াত দিলাম, এত সুন্দর একটা আমি আল্লাহ জীবন দিলাম, আকাশের চাঁদ দিলাম, সূর্যের তাপ দিলাম, আমি বান্দা তোরে গাছের মেঝে ফল দিলাম, আমি বান্দা নদীর ভিতরে মাছ দিলাম, এত সুন্দর খাবার খাওয়াইলাম, বান্দা এত কিছু পাওয়ার পরও কেমনি তুই আমার সাথে নাফরমানি করলি?
আমি তো তোরে বলি নাই। আমি যদি তোরে বলতাম পৃথিবীর কোন মানুষের ক্ষমতায় তোর খাবার দিত, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এই সূর্যটা উঠাইতো, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই গাছের মেঝে ফল দিত, কিন্তু আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তোরে বলি নাই। তুই আমারে বলি গেলি? তুই জানস আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার মা নাই, বাবা নাই, কেউ আমার মা বলে ডাক দেয় না, কেউ আমার বাবা বলে ডাক দেয় না। আর এগুলো আমার সিফাত নয়। দুনিয়ার জমিনে মা কে সন্তান যখন মা বলে ডাক দেয়, বাবাকে সন্তান যখন বাবা বলে ডাক দেয়, বাবা খুশি হয়, মা খুশি হয়। আল্লাহ বলে আমার কোন বান্দা যদি আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা মা বাবার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হই। বান্দা, আমার তো সন্তান নাই, তুই যখন আমার আল্লাহ বলে ডাক দেস, তুই যখন আমারে আল্লাহ বলে স্মরণ করস, আমি আল্লাহ কত যে খুশি হই তুই জানোস তারি বান্দা। তুই যদি জানতে আমারে বলতি না, একটা সেকেন্ডের জন্য তোর হৃদয় থেকে আমাকে হারাইতি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকের সাড়া পাওয়ার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি, বসে থাকি। বান্দা তুই আমারে ডাক দিবি, আমি রাব্বাইকে আবদিক বলে তোর ডাকে সাড়া দেই। বান্দা তুই যখন অপরাধ করস, গুনাহ করস, আমার কাছে যখন ফিরে আসস, আমি আল্লাহ তাআলা তোর ফিরে হাত বুলাই দেই, হাত বুলাই দেই বলি আর কাঁদিস না, চোখের পানিগুলো মুছে ফেল, চোখের পানিগুলো মুছে ফেল, যা যা যা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর तमाम গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর কি আছে? হ্যাঁ, আল্লাহ বলে আমার বান্দা মারা আল্লাহ বলে ডাক দিলে আমি হাজার গুণ বেশি মাফ হচ্ছি, খুশি হই। এই যে আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি এই এই কিছু কথা বলো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বান্দা আমি তোমারে মরণ নামক সিটিটা হাতে ধরা দিলাম, দুনিয়াতে জীবন পাওয়ার পরে দেখমু কে কত বেশি নেক আমল করতে পারে, ভালো কাজ করতে পারে। আমি আল্লাহ তাআলা তার ভালো কাজের উপর ডিপেন্ড করেছি জান্নাতি না জাহান্নামী, আমি আল্লাহ তাকে দেখাবো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আমরা যাওয়ার পরে এই চিঠিটা আপনার হাতে ধরাই দেব। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল, আল্লাহ বলবেন এই তোর বান্দা তোর হাতে ধরাই দিলাম, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, হাতে তোর হাতে ধরাই দিব, তুই পড়, ই করো, তুমি পড়তে থাকো কিতাবাক, তোমার কিতাব থেকে অর্থাৎ তোমার বই থেকে তুমি পড়তে থাকো, দুনিয়া 60 বছর 70 বছর জিন্দেগিতে তুমি কি আমল করছো, কি আমল করছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে। ঘন্টা দুই এক মাহফিলে বসবেন, এটা উডাউডি ফারাফারি গুতাগুতি আর গুনার কাছে হইলে ঘন্টা পরে ঘন্টা এমনি টেলিভিশনে চাইতে এই মগা গাড্ডারা লড়াই না। এই যে চাইছে চাইছে ওই ইন্দা মনে কেমতে যাক, এই যে ভূমিকম্প হয় টেলিভিশনতে চেহারা লড়াই না। হ্যালো, একটা মাদ্রাসার মাহফিল, এটা মাদ্রাসা যারা পড়ে এই এখন দাম আছে অনেক বেশি, কি এখন দাম অনেক বেশি। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, এই জন্য নাম বলে মুসা কালিমুল্লাহ। উনি যাচ্ছে আল্লাহর কাছে কথা বলতে চায়, একটা কবরে আযাব হয়, কি হয়, কবরে আযাব হয়। উনি জিজ্ঞাসা করে তোমার কবরে আযাব হয়, লোকটা হাই কান্নাকাটি করতে করতে বিনাশ, নবী তো কবরে আযাব দেখে তারা। বলছেন মুসা পয়গম্বর, আল্লাহ কি আমার মাপ দিত না? আমি জানি না, মাপ দেওয়ার বিষয়টা আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বইলা আবার আসার পথে ছায়া দে এই বড় কবরের ভিতর জান্নাতের বাগানে রয়েছে। সুবহানাল্লাহ কর না।
এখন যে জান্নাতের বাগান রয়েছে, জিজ্ঞাসা করে যে একটু আগে দেখলাম, তোমার দেখলাম যাওয়ার সময় তোমার এই কবরটা জাহান্নামের গর্ত হয়েছে, আর এখন দিই তোমার কবরটা জান্নাতের বাগান হয়েছে, কারণ কি? বলে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এ মুসা পয়গম্বর, আপনি যে দেখছেন যাওয়ার সময় আমার কবরে আযাব হয়, এটা আমার গুনার জন্য, আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য, ঠিক এটা। আর এখন যে আমার কবরে জান্নাতের বাগান, এটাও সত্যি। তার কারণ হলো আমি যখন দুনিয়া থেকে মারা যাই, ইন্তেকাল করি, আমি আর স্ত্রীর গর্ভে একটা সন্তান দেখে আসি। আমি আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম, স্ত্রী গো, আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, আমার সন্তানকে মাদ্রাসায় দিবা, মাদ্রাসায় ভর্তি করাইবা, আমার সন্তানদের মাদ্রাসায় ভর্তি করা দিবা, আলেম বানাইবা, আলেমা বানাইবা। হে মুসা পয়গম্বর, আমার সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে বড় হয়েছে, বড় হওয়ার পরে আমার সন্তান এখন মুক্তবি কে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান মুক্তবি যায় বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমার প্রভুর নাম, দুইটা নাম সন্তান যখন নিছে, আমার প্রভু রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দা দুনিয়াতে ওসিয়ত করে গেছে, তার সন্তান যদি হয় মাদ্রাসায় দেওয়ার জন্য, মক্তবে দেওয়ার জন্য। তার সন্তান বড় হয়েছে, দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে, বড় হয়েছে, মক্তবে গিয়ে আবার আল্লাহর প্রবল দুইটা নাম মুখে নিছে, রহমান রহিম। আমি রহমান রহিম হইয়া, দয়ালু হইয়া কেমনি করে আমি এই সন্তানের পিতার কবরে আযাব দিতে পারি? ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোদেরকে সাক্ষী রেখে আমি আমার এই বান্দার পিতার কবরটা, আমার বান্দার খাতিরে আমি আল্লাহ তাআলা তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিলাম। একটা মাদ্রাসা তলাবে এলেমের বরকতের খাতিরে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। একটা মাদ্রাসা তলাবে এলেম রাস্তায় পা দিয়ে হেঁটে গেলে, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে, ওই কবর 40 দিন পর্যন্ত কবরে আযাব হয় না, কবরে রহমত হয়, বরকত হয়। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়া জমিনে থাকতে হলে গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে, পরীক্ষার হলে বসবাস করতে হবে, পরীক্ষা হলে আসলে এখন লিখতে হবে, লিখতে হবে। যদি না লিখেন তাহলে কোনোদিন আমল ভালো হবে না, কিয়ামতের ময়দানে আমল ভালো হবে না, আমল ভালো হবে না। আমি তো ছোটবেলা লেখাপড়া করছি এই স্কুলে, তিতলা 5 পর্যন্ত না 4 পর্যন্ত মনে পড়ছিলাম স্কুলে। পরে আল্লাহ নিচে মাদ্রাসায়, আল্লাহ যেটা যা করে আল্লাহ ভালো জন্য করে নাও। আজকে মাদ্রাসা না পড়লে তো এই জায়গায় বসতে পারতাম না, বসতে পারতাম, বসতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে এমন ঘুরায়, হ্যাঁ, সফর করায়, এই দিনের কাজে আল্লাহ তাআলা লাগাই রাখছে সবাই রে। আল্লাহ সবকিছু লাগায়, কেউ ইঞ্জিনিয়ার বানায়, কি বড় বড় অফিসে চাকরি করায়। আমারও তো বন্ধু বান্ধব অনেকে ভালোবাসে, পোস্টে চাকরি করে। আমার এক বন্ধু আমার সামনে এমন আছে, চোখটা পড়ছে এর দিকে, আমার আছে না, গেছে গা, কেমনে গেতাম, গেছে গা। ও, আল্লাহ হায়াত দেখ সব, আমিন। এই জন্য বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনের উপরে থাকতে হলে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে পরীক্ষা হল থেকে যেতে হবে, পরীক্ষার হল, পরীক্ষা দিয়ে যেতে হবে। যদি পরীক্ষা দিয়ে যাই, আল্লাহ তাআলা কবরের ভিতরে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাই দিবেন, আল্লাহ কবরটা শান্তির বাগান বানাই দিবেন। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা বলতেছি, দুনিয়ার জমিনে থাকতে হলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। দুনিয়ার জমিনে থাকতে হলে আল্লাহর কাজ মতো চলতে হবে, আল্লাহর বিধান মতো চলতে হবে। আল্লাহর বিধানের বাইরে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই, একটু শান্তির কোনো আভাসও দেখা যাবে না। এই জন্য ভাই, দুনিয়ায় থাকবেন কিন্তু গুনাহ স্পর্শ করা যাবে না, গুনাহ লাগানো যাবে না, পবিত্র রাখতে হবে, এই দেহটাকে পবিত্র রাখতে হবে। একজন আল্লাহর ওয়ালি, তার বাড়িতে কাজের লোক লাগবে, কাজের লোক, কাজের লোক, কাজের লোক নিয়ে বাজারে গেছে। এখন সকালবেলা বাজারে গেলে কাজের লোক পাওয়া যায়। গেছে একটা যুবক, একটা কোদাল আর পাতি নিয়ে বসা আছে, কোদাল পাতি নিয়ে বসা। জিজ্ঞাসা করে, তুমি কি কাজ যাবে নাকি? হ যাবো। কয় টাকা? কয় 1 টাকা। কয় টাকা? কয় টাকা? 1 টাকা। কাজে যাব, ঠিক আছে। এই লোকটা নিয়ে গেছে বাড়িতে, নিয়ে যাওয়ার পরে সারাদিন কাজ করছে, এমন কাজ করছে, একজন মানুষ 3 জনের কাম করছে। মালিক খুশি না বেজার হয়েছে? খুশি না? একজন মানুষ
তিনজনের কাম করছে। তিনজনের কাজ করার পরে মালিকে যাওয়ার পরে 1 টাকা দিয়েছে, কিন্তু মালিকের কাজ শেষ হলে আরো লাগবো, আরো আরো লাগবো। তারপর দিন আবার বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে গিয়ে ওই লোকটারে খুঁজে পাই না, জিজ্ঞাসা করে এই লোকটা কয়, লোকটা সারাদিন কাজ করে না, সপ্তাহে একদিন করে বৃহস্পতিবারে কাজ করে, আর কোনো সময় করে না। আবার যদি পেতে হয় বৃহস্পতিবারে আসবেন, বৃহস্পতিবারে আসলে তাহলে আপনি আবার পাবেন। আবার আসছে বৃহস্পতিবারে, আসার পরে এদিকে স্ত্রী স্বামীকে বলে, স্বামী গো, লোকটা এত কাজ করলো, তুমি 1 টাকা কেমনে দিলে, একটু বাড়াই দিলা না একটু। স্ত্রীকে মন কিন্তু, মহিলাকে মন কিন্তু নরম, ঠিক না? তুমি কেমন স্বামী হইলা যে লোকটা এতটি কাজ করছে, 3 জন মানুষের 4 জন মানুষের কাজ করছে, তুমি 1 টাকাই দিলা, তুমি মোর কি টাকা, ইমন কি টাকা, কি বোন কা। ঠিক আছে, তুমি আর সত্য মিত্য না, রাগ হয়েও না, আবার আইলে বাড়াই দিম, আবার এলে কি বাড়াই দিম। এবার আবার বৃহস্পতিবারে গেছে, যাওয়ার পরে ওই লোকটারা দেখছে, দেখার পরে, যুবক তুমি কি কাজে যাবা নি? কহ যাবো। কয় টাকা? 1 টাকা। কাজ করছে, কাজ করার পুরো সারাদিন কাজ করছে, নামাজের সময় মিলে নামাজে গেছে গা, মালিক কইছে নামাজের বাধা দেওয়া যাবে না আমারে, আমার কাজের সময় ডিস্টার্ব করা যাবে না নামাজের সময়। তখন চলে যাওয়ার পরে সমস্ত দিন কাজ করার পরে যাওয়ার সময় 1 টাকা না 2 টাকা দিছে। কয় টাকা? 2 টাকা দিছে। 2 টাকা নেওয়ার পর ওই যুবক গনে 1 টাকা 2 টাকা। যুবক বলে, আমি না বলেছি আমার 1 টাকা দেওয়ার জন্য, 2 টাকা কেন দিলেন? 2 টাকা কেন দিলেন? আমি না বলেছি আমার 1 টাকা দিবেন, চুক্তি হয়েছে, আমার কেন 2 টাকা দিলেন? আমি তোমার 2 টাকা দিছি এই জন্য, কারণ তুমি অনেক কাজ করেছো, আমরা খুশি হয়েছি, খুশি হইয়া তোমার 1 টাকা হাদিয়া দিলাম বেশি করে। আমার লাগতো না, হাদিয়া লাগতো না। এই যুবক এই কথা কইলা দুনো টাকা রাইখা ওই দূর দিয়ে চলে গেছে। দুনোটি একটাও নাই, দুনো টাকা থুয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। ওই আল্লাহর ওয়ালি যুবককে খুঁজে টাকা দেওয়ার জন্য, খুঁজতে খুঁজতে পায় না। অনেক তথ্য নেওয়ার পরে, খোঁজ খবর নেওয়ার পরে, একটা জঙ্গলের ভিতরে যুবকটা অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, যুবক রে তোমার কি হয়েছে? জ্বর, গায়ে দেখে তাকায় দেখে প্রচন্ড জ্বর, আমি একটু অসুস্থ। তুমি ওই দিন টাকা রেখে চলে আসলা, টাকা নিয়ে কেন আসলে না? কই না, আপনার সাথে তোমার 1 টাকা চুক্তি দিয়েছে, 2 টাকা পাই নাই, কেন আপনি 2 টাকা দিলেন? আমি 2 টাকা নিব না, টাকাই নিব না। আল্লাহর ওয়ালি বুঝতে পেরেছে এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আজ তুমি অসুস্থ, কেউ কি তোমার নাই তোমাদের সেবা করবার মতো? না, কেউ নাই, আমার মা ছিল, মা বিদায় নিয়ে চলে গেছে, মা মরে গেছে, আমার দেখার মতো আর কেউ নাই, খুব অসুস্থ। বলে, আমি কি তোমার খেদমত করতে পারিনি? না, আমার খেদমত করা লাগবে না, মেহমান হিসেবে, সুন্নত হিসেবে আমি তোমার খেদমত করতে চাই। খুব দিনের কান দিয়ে কথাগুলো শুনবেন, দেখেন 1 ফুটা চোখের পানি আসেনি, 1 ফুটা চোখের পানির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমার বেলম, আমার বন্ধুরা, ওই যুবকের কাছে আল্লাহর ওলিকে বলে, আমি আপনার তোমার খেদমত করতে চাই। যুবক বলে, না, আমার খেদমত করা লাগবে না, নবীর সুন্নত হিসেবে হইলো খেদমত করতে চাই তোমার। ঠিক আছে, আপনি যখন এত কিছু এত করে বলতেছেন, আমি খেদমত করতে পারবেন, শর্ত কি শর্ত? আমি 3টা শর্ত দিব, 3টা শর্ত মানতে পারলে আপনি আমার খেদমত করতে পারবেন। 1 নম্বর শর্ত হলো, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে খানা নিয়ে আসবেন না, আমার কাছে আসবেন না, আমার ইবাদতের ভিতরে বিঘ্ন ঘটাবেন না। 2 নম্বর শর্ত, আমি যখন মারা যাব, আমি যখন ওফাত হবে, আমার যখন মৃত্যু হবে, আমি মরে গেলে আমার পরনের কাপড় দিয়ে দাফন করবেন, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমারে দাফন করবেন না। দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়ে আমারে
দাফন করবেন না, শুধু আমার পরনের কাপড় দিয়ে দাফন করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন, দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে, হাসতে হাসতে ব্যয় করে দিয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে উনি ভালো একটা কাপড় পরিধান করতে পারে নাই, ঠিক মতন খানাও খাইতে পারে না, উদুর পেট বইরা, কিন্তু তারপরও নবীজিকে কষ্ট দেয় নাই কোনদিন। একদিন নবীজি এসে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড জ্বর, কখনো হুশ কখনো বেহুশ। জিজ্ঞাসা করে, খাদিজা আপনার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। আল্লাহর নবীজি হাত দিয়েছেন। নবীজি, আপনি যে হাত দিয়েছেন গো নবীজি, আপনার হাতের বরকতে আমার কাছে একটু ভালো লাগতেছে। খাদিজা কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি একটু খুলে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে দুইটা জিনিস চাবো, আমারে দিবেননি? কি চাও আমার কাছে বলো, তুমি কি চাও? আমি দেওয়ার চেষ্টা করব, কারণ তুমি আমার দিনে, আল্লাহর দিনের জন্য আমাকে সব সম্পদ তুমি দিয়ে দিয়েছো, আমি কেন পারবো না? যদি সাধ্য হয় আমি দেখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার একটা জব্বা মুবারক দিয়া, একটা জামা দিয়া আমারে দাফন করে। খাদিজা, আচ্ছা ফায়দা কি হবে আমাকে বলেন। নবীজি, ও নবীজি, আমার মনে হয় কবরে আযাব আছে, কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। এ নবীজি, যদি আমার গায়ে আপনার জুব্বাটা থাকে, হয়তো আপনার জুব্বার খাতিরে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিতে পারেন। 2 নম্বর প্রশ্ন, নবীজি গো, কবরে নাকি সওয়াল জবাব হবে গো? যদি আমার কবরে সওয়াল জবাব আমি দিতে না পারি, আমার কবরে সাপ বিচ্ছুর করবে, পোকামাকড় করবে গো, আমি কেমনে সহ্য করবো? কবরের ভিতর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, সঙ্গে বিহীন কবর, ওই কবরের ভিতর আমি কেমনে থাকবো গো নবীজি? নবী গো, আমি কেমনে জবাব দেব কবরের ভিতরে? আপনি যদি আমার কবরে থাকতেন, সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত আপনি আমার কবর চাইরেন না, কবর চাইরেন না। আল্লাহর নবীজি ফাতেমা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যায়, নিজের জামা দিয়ে দাফন করার পরে কবর ছাড়ে না, কবর এইভাবে ধরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, ফেরেশতারা রে, যা রে যা, আমার বন্ধুর কাছে যা, গিয়ে সালাম জানাই বল, আমার বন্ধু কেন কবর ছাইরা যায় না? সালাম জানাইছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কেন আপনি বাড়িতে যান না? বাড়িতে চলে যান, আপনি বাড়িতে চলে যান, আপনি টেনশন করতে হবে না। আল্লাহ নবীজি বলে, জিবরাইল, আমি খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত কবরে সওয়াল জবাব না দেওয়া পড়বো, না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি কবর ছাড়বো না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্ট, খাদিজার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, আমার খাদিজার জবাব দিতে হবে না, আমি আল্লাহ তাআলা, আমি আমার খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। নবীজি, আপনি বলেন, বাসায় চলে যান, আপনার খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। এই যুবক ঠিক তেমনি করে, যুবক বলে, আমাকে আমার কাফনের কাপড় পরে, আমার এই কাপড়ে কাপড় দিয়ে দাফন করবা, তুমি অন্য কোনো কাপড় বাজারে দিবা না। এই কথা বলার পরে, ঠিক আছে, 3 নম্বরটা এখনো সময় আসে না, সময় আসলে আমি তোমাকে বলবো। কিছুদিন যাওয়ার পরে 3 নম্বরটা বলতেছে, আল্লাহর ওয়ালি
গো, এই যে একটা ফুটলা আছে, ফুটলাটা খোলা, দেখবেন আগে মানুষ কিন্তু থলির ভিতরে টাকা রাখতো, ঠিক কিনা? থলির ভিতরে টাকা রাখতো। তো থলিটা খোলো, থলিটা খুলছে, খুলা দেখে থলির ভিতরে আশ্চর্য একটা জিনিস, একটা দামি একটা পাথর, সবুজ একটা ইয়াকুত পাথর। পাথরটা দেখতে বুঝছে এই পাথর তো বাচ্চা ছাড়া কারো কাছে থাকে না, বাচ্চাগুলোর কাছে এই পাথরটা থাকে। বলছে তুমি কে গো, তোমার কাছে এই দামি পাথর, দামি পাথর তুমি কোথায় পেলে গো বলো? যুবক ডাক দে বলে, আল্লাহর ওয়ালি, আল্লাহর ওয়ালি গো, এটা ওই পাথর। এই পাথরটা নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাবা, বর্তমান বাচ্চা হারুন রশিদ, তার কাছে যাবা, তার কাছে গিয়া পাথরটা দিয়া বলবা, বাচ্চা হারুন রশিদ যাতে করে মুসলমান হয়ে কবরে যায়, মুসলমান না হইয়া যাতে করে কবরে না আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কবর আসার আগে মুসলমান না হইয়া আসিও না, আমার কবর আসার আগে ইমানদার না হইয়া আসিও না, আমার কবরে আসার আগে মুত্তাকিন না হইয়া আসিও না। আমার কবর কাউকে চিনে না, আমার কবর চিনে শুধু তোমার আমল। তোমার আমল যদি ভালো হয়, যদি তোমার আমল যদি ভালো হয়, আমার কবরটা জান্নাতের বাগান হবে। যদি তোমার আমল খারাপ হয়ে যায়, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা দুইটা পরিবেশ হবে, একটা পরিবেশ হবে জান্নাতের, আরেকটা পরিবেশ হবে জাহান্নামের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাচ্চা হারুন রশিদের কাছে এই খবর পৌঁছানোর জন্য আল্লাহর ওলিকে নির্দেশ দিলেন, আল্লাহর ওলিকে অনুরোধ করার পরে কিছুদিন পরে যুবক মারা যায়। যুবক মারা যাওয়ার পরে এই যুবক তার পরনে কাপড় দিয়ে তাকে দাফন কাফন করা হয়। করানোর পরে তৎকালীন জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। বুজুর্গের পাশে এই যুবককে তাকে দাফন করা হয়। ওসিয়ত অনুযায়ী এই পোটলাটা নিয়ে বাচ্চা হারুন রশিদের দরবারে গেছে, জিজ্ঞাসা করে কোন দিন বাচ্চা হারুন রশিদ এই জনগণের লোকে দেখা করে, অমুক দিন দেখা করে, অমুক দিন দাঁড়ায়া দেখা করছে। প্রথমে একটা সিটি দিছে, সিটিটা দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ সিটিটা পরে কামরার ভিতরে চলে গেছে। কামরার ভিতরে চলে যাওয়ার পরে খবর দিছে, কে আমার এই চিঠিটা দিছে, তাকে বলে আমার কামরার ভিতরে আসতে। কামরার ভিতরে গেছে, কামরার ভিতরে যাওয়ার পরে বাচ্চা হারুন রশিদ আল্লাহর ওলি গিয়ে সালাম আনতে, তখন এই পুটলাটা দিলে। পুটলাটা দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ পুটলাটা দেখা চিৎকার মেরে খাটের উপর পড়ে গেছে। আল্লাহর ওলি, কোথায় তুমি এই সবুজ পাথর পেলা? তার কবর কয়, কোথায় আমার সন্তান? আল্লাহর ওলি বলে, বাচ্চা, এই যুবক, একটা যুবক এই পাথরটা দিছে আপনাকে দেওয়ার জন্য। এই যুবক কই, এই গোলাম কই? দিয়া বলছে, এটা গোলাম। তুমি এটা গোলাম বলছো? এটা গোলাম না, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। তুমি আরে গোলাম বলছো, এটা গোলাম না, এটা আমার বড় সন্তান। কই আমার সন্তান, কি হয়েছে? বাচ্চা আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আপনার সন্তানকে কোন বাজারে কাপড় দিয়ে আমার সন্তানকে দাফন করছো? না না না, দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়া দাফন করতে মনে দেয় নাই, শুধু বলছে ওনার পরিধানের কাপড় দিয়া দাফন করার জন্য আমি ওনার ওসিয়ত রাখছি। আমি ওনার ওসিয়ত রাখছি, দুনিয়ার কোন বাজারে কাপড় পরার জন্য নিষেধ করেছে। ওনার পরনের কাপড়ের পরা দিয়ে ওইটা দিয়ে আমি দাফন করে রেখে দিয়েছি কবরের ভিতরে। কোথায় রাখছো আমার সন্তানের লাশ? আমি আমার
সন্তানকে দেখতে চাই, কই আমার সন্তান, কই? জন্মের পরে আমি আমার সন্তান আমার বাবার চেহারাটা দেখে নাই, আমারে দেখে নাই, আমারে দেখে নাই। আল্লাহ বলি, কই আমার সন্তান? আপনার সন্তানকে আমি তৎকালীন জামানায় সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে ওনাকে শায়িত করে দাফন করে আসছি এই ওসিয়ত নেওয়ার জন্য। কি ওসিয়ত? আপনার সন্তান বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনার সন্তান বলেছে আপনি মুসলমান না হইয়া কবরে যায়েন না, এই কথা বলেছে। তার মানে হলো এই দুনিয়ার সম্পদ বাচ্চা হারুন রশিদ তৎকালীন জামানায় বাচ্চা, উনার ছেলে হওয়ার পরেও উনি বাচ্চাই চাই না সন্তান। আল্লাহর কাছ থেকে প্রিয় একজন মানুষে কবরে গেছে, কিন্তু দুনিয়া চাই না, আখিরাত চাইছে। ঠিক কিনা কন? এই ছেলে কিন্তু বুঝতো বাচ্চা হারুন রশিদ ওনার বাবা, জানার পরেও বুঝার পরেও বাবার কাছে যায় নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয় নাই। আল্লাহ বলছে, আমায় ইউরিদু সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা আমায় ইউরিদু সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজি আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, আর কোন মানুষ যদি আখিরাত চায় আল্লাহ তার আখিরাত দিয়া দেয়। কেউ যদি দুনিয়া চায় ওয়া ইরিদি সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া ইরিদি সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলে, বান্দা যদি দুনিয়া চায় দুনিয়া দেয়, আর যদি আখিরাত চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাত দিয়া দেয়। আপনারা কি দুনিয়া চান না আখিরাত চান? সবাই হাত উঠান, কি চান? আখিরাত যদি চান, দুনিয়ার সম্পদের মায়া দেখান দেব? হাত নামান। দুনিয়ার সম্পদের মায়া দেখালে বাচ্চা হারুন রশিদের ছেলে বাবা বাচ্চা, কিন্তু কোনোদিন বাবার পরিচয় দেয় নাই। কেন? দুনিয়ার লোভ তার কলবের ভিতরে আসবে, এই জন্য বাবার পরিচয় না দিয়া নিজে কষ্ট করে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিছে। এবার বলেন আখিরাতে গেলে কি আর চিন্তা আছে? আর চিন্তা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। আল্লাহ বলে, বান্দা একটা ডান দিকে আর একটা বাম দিকে, ডান দিক সোজা জান্নাতুল ফেরদাউস আর বাম দিকে সোজা জাহান্নাম। তুই কই যাবি? তুই যা। আমরা টাকার লেগে জীবন দিয়ে লাই। এই যে পুলিশরা 10টা টাকার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, কি এর পিছে? 10টা টাকার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, আরেক ট্রাকে মাইরে থেকে গেছে। গালা কেমন হয়েছে? হ্যাঁ, 10টা টাকার জন্য। টাকার মায়া আছে কিন্তু জীবনের মায়া নাই, হায়াতের মায়া নাই, জীবনের লাইফের মূল্য দেয় না দুই পাশে ওরা। আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, আমরা আখিরাতের পাগল না। যদি আমরা আখিরাতের পাগল হইতাম তাহলে দুনিয়া করতাম না। আল্লাহ বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, দুনিয়ার চেয়ে কোটি গুণ বেশি আখিরাত দামি, দুনিয়ার চেয়ে কোটি গুণ বেশি আখিরাত দামি। এই জন্য আমরা দুনিয়ার পাগল হয়ে যাবে না, আখিরাতের পাগল হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিনী ভাইরা, আমার বন্ধুরা, একটা গভীর মনোযোগ কথাগুলো শোনেন। আল্লাহর নবী মক্কা নগরীতে 12 বছর ছিলেন। কেউ মক্কা নগরীতে নবীজিকে ভালোবাসে নাই, কয়েকজন সাহাবী ছাড়া। আপন চাচা আবু তালেব, আবু লাহাব, শায়েখ উতবা, তারা নবীজিকে কষ্ট দিছে, ব্যথা দিছে, যন্ত্রণা দিছে। সব কিছু দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে হিজরতের জন্য। হিজরত করছেন, সাহাবীরা হিজরত করেছেন আগে পিছে আস্তে আস্তে করে। যখন সাহাবীরা হিজরত করতেন, নবীজি মদিনা মসজিদে বৈশা ওই আনসারদের সাহাবীদের দুইজনকে মিলে ভাই বানায় দিয়েছে। ভাই কি? যে এই সাহাবী এদিকে আসো, মদিনার সাহাবী, কই তুমি এই এই হিজরতকারী, তোমরা দুইজন ভাই ভাই, দুইজন ভাই ভাই, যাও তোমাদের বাসা তাকে নিয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। আমরা ভাই, কিন্তু আমাদের ভিতরে মারামারি কোনো কমতি নাই। ঠিক কিনা? মারামারি ইচ্ছা মতন করি, মাথা বাড়াই, ঠ্যাং ফাড়াই, ঠ্যাং ভেঙে লাই, মাথা ভেঙে লাই, অথচ আমগুলোতে কোনো মায়া নাই, দয়া নাই। হিজরত মক্কা থেকে মদিনা হিজরত করছে, আল্লাহ নবীজি ভাই বানায় দিছে। কিন্তু ভাইকে কত ভালোবাসছে শোনেন। এক সাহাবী ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভাই দিতেন না? কি দিতেন না? আমার একটা ভাই দিতেন না? হ্যাঁ দিন, এমন তো নাই, আবার আসলে তোমার একটা ভাই দিন।
আবার আসছে কিছুদিন পরে একজন সাহাবী আসছে, মদিনা মসজিদের কোণার ভিতরে দাঁড়ায় আছে। আল্লাহর নবীজি ডাক দে বলো, ওই লোকটারে ডাক দেও, আমার কাছে আসো। আসছে নবীজি সাহাবীটারে দেখা কলজাটা বাইটা গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিছে, বুকে জড়াইয়া বলে, তুমি না আব্দুর রহমান ইবনে আউফ, যে কোনদিন একটা পাঞ্জাবি 2 দিন পরে নাই? এত বড় লোক ছিলেন মদিনা মক্কা নগরীর ভিতরে। আজকে আব্দুল্লাহ ইবনে আউফের গায়ে জামা নাই, ছোট্ট একটা সিরা কাপড় নিয়া মক্কা থেকে মদিনায় গেছে গা, চুলগুলো ময়লা এলোমেলো। আল্লাহর নবীজি বলেন, যারা আমার দ্বীনের জন্য কষ্ট করে মেহনত করে কুরবানি করে, আমি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আমার এই উম্মতকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার হায়াত, আপনার সব কিছু একমাত্র মাওলার জন্য, ঠিক কিনা বলেন? ও নবীজি, আপনি বলেন আপনার হায়াত, আপনার মওত, আপনার জীবন সবকিছু একমাত্র আমি মালিকের জন্য। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীজি বলেন, আব্দুর রহমান, আজকে তুই দিনের জন্য যে কষ্ট করে আসলি, মাইলে পর মাইল হাইটে আসলি, পেটে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় লড়তে পারে না, পেটটা কুজু হয়ে গেছে, পেটের ভিতরে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, দিনের জন্য শুধু এই কষ্ট না, আল্লাহর নবীজি দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আমি আব্দুর রহমান ইবনে আউফ আমার জীবনটাও দিতে আমি রাজি আছি। ওই যে সাহাবী কইছে, নবীজি আমার একটা ভাই দিতেন না? এই সাহাবী, দাঁড়াও, তোমার ভাই আইছে, ভাই তো যাও, আজকে থেকে সে তোমার ভাই। দুইজনে গলাগলি করে কান্দা করে বাইক দিয়েছে, বাইক দিয়ে সেই বেটার বাইক দিয়েছে 2টা ঘর, কয়টা? 2টা ঘর, 2 সাইডে মাঝে উড়ান বড় একটা। আব্দুর রহমান ইবনে আউফকে বলে, আব্দুর রহমান ভাই, আজকে থেকে আপনি আমার ভাই না? কহ ভাই। তো ভাই হইলে তাহলে সম্পদ তো ভাই ভাই ভাগ করে নেওয়ার লাগে, কহ একটা কাজ করেন, একটা দড়ি লন। দড়ি লইছে, 2 ভাই উড়ান ভাগ করছে, দড়ি দইরা সমান সমান করে, দেখেন 2 ভাই দড়ি দইরা সমান সমান করে ভাগ করছে। ভাগ করে ভাই, এই গড়টা ভালা বেশি, এই গড়টা একটু দুর্বল, এই গড়টা ভালো, যেহেতু এই গড়টা আপনি থাকেন, আমি এই গড়ে থাকুন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হইলে দিলাম বলিনি বালা গড়টা, যে গড়টা ভালো দিলাম হইলে না, বলে আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আপনি মদিনা আছেন, মক্কা ছেড়ে মদিনা আসছেন, আপনি কি দিব আমি? আপনি আমার ভাই, আজকে থেকে আপনি আমার ভাই, আমার যা কিছু আছে সব কিছু অর্ধেক অর্ধেক ভাগ হবে। দেন আজকে ভাগ করলাম, এই ঘরটা আপনার, এই ঘরটা আমার, এই ঘরটা আপনি থাকবেন, এই ঘর আমি থাকবো। আব্দুর রহমান ইবনে আউফ রাত্রিবেলা একা থাকবো, এটা সাহাবী সহ্য করতে পারে নাই। এই সাহাবীর 2টা স্ত্রী ছিল, কয়টা স্ত্রী? 2টা স্ত্রী। 2 স্ত্রীকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমার ভাই একা ঘরের ভিতরে থাকে, এটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কষ্ট লাগে। আমি চাই আমার 2টা স্ত্রী থেকে একটা স্ত্রী আমার ভাইকে দিয়ে দিমু। কি দিয়ে দিমু? একটা স্ত্রী। সুন্দর ডাক হয়, আমার তো দিত না, মনে বড়টা দিব আছে, যেটা বয়স বেশি হেডে দিব আছে, ছোটটা মনে মনে এটা কইতাছে। এই যে আল্লাহ তাআলা বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা পছন্দ করো, তোমার কাছে যেটা প্রিয়, ওইটা তুমি দান করো। এটা তুমি কি করো? দান করো। আব্দুর রহমান ইবনে আউফ ওই আনসার সাহাবী বলে, আল্লাহ তো বলছে যে এটা ভালো, এটা দেওয়ার জন্য। এবার ছোট স্ত্রী বলে, তুই তালাক করে, তালাক দিয়ে দিলাম, তুই যা। কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে ওই আনসার সাহাবীর স্ত্রী বিবাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চাইলো ঘর, চাইলো স্ত্রী, আর বাইরে হচ্ছে কিছু। এবার 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 একটা ফটলা বাড়ি করছে আনসার সাহাবী, ফুটলো না বাইকেরা, বলে, আব্দুর রহমান ইবনে আউফ আসেন, এই যে ফুটলায় আমার বাবা চলে গেছে, আমি একমাত্র সন্তান, এই টাকাগুলো আমার বাবা রেখে গেছে, আসেন আমরা দুইজনে ভাগ করি।
আব্দুর রহমান আনসার সাবিরে জড়াইয়া চোখের বাড়িগুলো ছেড়ে দিছে। আমার ভাই, আপনি কি পাগলামি শুরু করছেন? ঘর পাইলাম, বাড়ি পাইলাম, স্ত্রী পাইলাম, এই টাকা আমার লাগবে না, এই টাকা আমার দিতে হবে না, এটা আপনি রাখেন, এটা আপনি রাখেন। আনসার সাহাবী বলেন, না এটা হতে পারে না, এটা হতে পারে না, আপনি তো আমার ভাই, আল্লাহ নবীজি কথা বলছে, হে ভাই আপনি আমার এই টাকা অর্ধেক ভাগ নেন। এবার আব্দুর রহমান নাও বলে, বাইরে তোর টাকা দিতে হবে না, তুই আমার দেখ আমি ব্যবসা খুব ভালো বুঝি, মক্কাতে আমি ব্যবসা করতাম, ভালো ব্যবসা আমি বুঝি, আমার এই মদিনা মার্কেটটা দেখাই আমি ব্যবসা করি, টাকা দাও, দুইজন ব্যবসা করি একসাথে। আব্দুর রহমান ইবনে আওফ এই টাকা নিয়ে ব্যবসা করে মদিনার ভিতরে ৬০ জনের ভিতরে একজন ধনী হয়ে গেছে। রাইয়া খাইলো কি? ঘর বাড়ি সংসার স্ত্রী সব দিয়ে দিছে। এটা কি মুসলমানের মায়া, মুসলমানের ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা। এই যে হাফিজুর রহমতুল্লাহ আলাই মাদ্রাসা এই তিনখানার ভিতরে ছাত্ররা খাইতেছে, তারা যদি খায় তাহলে কি আপনি কি সব কি খাইতেন না কবরে? إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ যখন মারা যায় তিনটা জিনিস সদকা জারিয়া থাকে। এক নম্বর থাকে যদি মানুষ মারা যায় তার যদি দান করা হয়, এই দানের সবটা তার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ কোন। এক মহিলা খানা খাইতে বসে, খানা খাওয়ার পরে এমনি একজন ভিক্ষুক আছে, ভিক্ষুক কি ভিক্ষুকে বলে, মা গো আমাদের আল্লাহ রাস্তায় কটা বাদ দিবেন নি, খাইতাম। মানে এই বেদিকে ঘরের ভিতরে কিছু না, যা ফেরত আসিল এগুলোই নেন, আমার ঘরে তো কিছু না, এগুলো আপনি খান। খানার পরে কিছুদিন পরে এই মহিলার একটা বাচ্চা ছিল 2 বছরের, এই বাচ্চাটা বাঘে নিয়েছে গা, কিসে বাঘে লয়ে গেছে গা, বাঘে যখন নিচে গা এই মহিলা শিক্ষার বার্তাছে, আমার সন্তান নিল গা গো, তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোরা যা আমার এই বান্দির বাচ্চাটাকে বাঘের মুখ থেকে বাঁচাই দে, কারণ আমার বান্দি কিছুদিন আগে 2-1 দিন আগে একটা গরিব মিসকিন ছিল, তার না খাইয়া খাবার গুলো তাকে দিয়া দিয়েছে, যা রে যা আজকে বাঘের মুখ থেকে তার সন্তানটা ফিরাইয়া তার কোলে ফিরে দিয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরেশতারা মানুষের বেশ দেরা বাচ্চাকে বাড়িতে ফিরিয়ে দেয়া যায়, কেমনে তোমরা বাঘের মুখ থেকে বাঁচাই দিলা? এবার ফেরেশতা বলে, কিছুদিন আগে তুমি যে ভালো একটা কাজ করছো, যে একটা গরিবকে তুমি খাওয়াইছো, এই খাবারের বরকতে আল্লাহ তাআলা তোমার মুখের খাবার গরিবকে দিয়েছো, তোমার মুখের খাবার গরিবকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বাঘের মুখ থেকে আল্লাহ তোমার সন্তানকে বাঁচাই দিয়েছে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যাদের মা বাবা নাই, কবরে চলে গেছে, অন্ধকার কবরের ভিতরে মা এতিমের মধ্যে কবরে শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আজকে যদি বাবা থাকতো মা থাকতো তারা খাইতো কবরের ভিতরে, তারা দুনিয়াতে থাকতো খাইতো, কিন্তু আজকে তারা চলে গেছে। আপনারা কি চান না যে আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন কবরের ভিতরে শান্তিতে থাকুক? চান না? মাকে ভালোবাসেন না? মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। যদি মাকে ভালোবেসে থাকেন, বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই 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 যে একজন মানুষ দেখতে যায়, হুজুর আমার মার জন্য, আমার বাবার জন্য একটু দোয়া করে দিবেন, আমি আমার মা বাবার জন্য এই মাদ্রাসায়, এই যে নজরুল হাবিব জুজুর রহমতুল্লাহ আলাই দারুল উলুম মাদ্রাসা দিনখানায় উদ্যোগে আমি আজকে হুজুর আমি কিছু টাকা দিলাম, আমি আপনার মা বাবার জন্য দোয়া করে দিয়েন, আমি আজকে হাত তুলে দেব, নিজের শরীর নিজের চুল করে লাগে, ঠিক কিনা? আমি আপনাদের জন্য দোয়া করলে এটা কবুল হবে, কারণ আমি আপনাদের কাছের মানুষ। আমার বাড়ি নয়নাবাদ, আপনার বাড়ি আশেপাশে, আমার বন্ধু নিচে বসা আছে, আর দেখতে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে গা, ওয়াজ দেওয়ানো মনে করতে পারি না, ঠিক না? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমি মাহফিলের ভিতরে একটা লোক দেখতে চাই যে হুজুর এই মাদ্রাসার ভিতরে 30,000 টাকা দিবে, একটা মানুষ চাই, মার নামে 15,000, বাবার নামে 15,000 টাকা, একটা মানুষ চাই যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার মা থাকলে, আমার বাবা থাকলে টাকা খাইতো, আমার ধন সম্পদ খাইতো, আজকে মা নাই বাবা নাই, আমার মা বাবার কবর আল্লাহ যাতে করে কবর আযাবটা মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায় দেয়, আমিন। একটা লোক 30,000 টাকা দিবেন, কারা আছেন খুশি যে হুজুর আমি 30,000 টাকা মাদ্রাসার ভিতরে, আপনি এখন না দেন
2 বারে দেন, 3 বারে দেন, দরকার লাগলে আপনি 10 বারে দেন, 2000 টাকা কইরা, 2,500 টাকা করে 10 বারে দেন, তারপর আস্তে আস্তে কিস্তি ভাবে দেন। কিস্তি তো তোমার ফ্রিজে উড়ে না, ও কিস্তিতে ফ্রিজ নেয়, কিস্তিতে ওয়ালটন টিভিও নেয়, কিস্তিতে অনেক এসিও নেয়, কিস্তিতে গাড়িও নেয়। আপনি কিস্তিতে মাদ্রাসার ঘরে ব্যবসা করেন, দেখবেন এই কিস্তির লাভ এমন দ্বিগুণের দ্বিগুণ হবে। আপনি কিয়ামতের ময়দানে দেখবেন দিছেন তিল, কিয়ামতের ময়দানে হয়ে রয়েছে এটা তাল। আর সকালে যাবা খালি, আর সকালে যাবা খালি, সঙ্গে নেই বাকি, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহর নবী, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহর নবী। আম সব মুসাফির আয় কবর আগে ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। নদীর পার ভাঙ্গা উপর করে এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা? দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর এপার ভেঙ্গে উপার ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। একটা লোক চাইতে 30,000 টাকা দিবেন, কাটা আছে আছে কেউ? 30,000 টাকা দিবেন, 30,000 টাকা, টাকাটা বেশি না বর্তমানে জগতে। 30,000 টাকা অনেক কম, ওই বেশি চাই না, 50 চাই না, 60 চাই নাই, 1 লাখও চাই নাই। একবার ইজ্জত থাকে, ইজ্জত অনুযায়ী 30,000 টাকা চাইছি, যাতে করে হাতটা খালি না আসে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ একজন বান্দা তুমি ব্যবস্থা করে দাও যে তোমার তোমার বন্ধুর মাদ্রাসায় 30,000 টাকা দিব। আসেনি কেউ? বলেন না, সাহস করে বলে ফেলেন যে হুজুর আমার জন্য দোয়া করে দেন, 30,000 টাকা আমি এই মাদ্রাসায় দিয়ে দিলাম, আপনার জন্য দোয়া করেন, আমার মা বাবার জন্য দোয়া করেন। যদি মা বাবা থাকতো, খাইতো, আজকে যে অসুস্থ হইতো, তাদের পিছনে ট্রিটমেন্ট করতাম, চিকিৎসা করতাম, করতাম কিনা বলেন? যদি করতাম তাহলে মা বাবা সুস্থ হইতো। যদি মা বাবা দুনিয়ার জমিনে জেলে পড়ে, তাহলে জেল থেকে ছুটানোর জন্য যত টাকা লাগুক না কোনো ব্যবস্থা কইরা জেল থেকে ছুটাইবেন। আজকে যদি কবরের ভিতরে, আল্লাহ না করুক, কবরের ভিতরে যদি আযাব হয়ে থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই কবরে আযাব থেকে বাঁচাবার মতো। আল্লাহর নবী যে বলছে, কোন মানুষ যদি ওই দুনিয়াতে দান করে আসে মা বাবার নামে, আল্লাহ তাআলা দুনিয়ার দানটা মা বাবার কবরে আযাব গুনার গুলো মাফ করে দিবে, আযাব গুলো বন্ধ হয়ে যাবে। একটা মানুষের 30,000 টাকা কি আছে ভাই বলেন তো? কি আছে? 30,000 টাকা নাই? আচ্ছা 20,000 টাকাটা দিবেন কোন? 20,000 টাকা, 10,000 টাকা ম্যানেজ করে দিছি, একবারে এক ঠেলায় নিচে নেমে পড়ছি। 20,000 টাকা কে দিবেন বলেন? কে আছে? কেউ কিন্তু যাবেন না প্লিজ, দয়া করে। না দিলেও এখানেই থাকবেন। কি যাবেন না? 20,000 টাকা কাটা আছি বলেন তো? আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা, হ্যাঁ, সুমধুর কণ্ঠস্বর অধিকারী ফেরদৌসুর রহমান সাহেব কাছাকাছি চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াতাড়ি করেন, আমি শেষ করলে হুজুর আজ ইনশাল্লাহ আসবে। 20,000 টাকা কে আছে?